ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই, আপনি সালাতুল জানাজার নিয়ম সম্পর্কে আপনি জানতেছিলেন। এখানে 4টা বিষয় উল্লেখ করা হয়েছে, সূরা ফাতিহা উল্লেখ করা হয় নাই। এটা সঠিক কিনা? সম্মানিত দিনী ভাই, সূরা ফাতিহা জানাজার মধ্যে পড়বে না পড়বে এ নিয়ে উলামা কেরামদের মধ্যে কিছু বিভিন্ন কথাবার্তা আছে। কেউ বলতেছেন কোন সময়ে সূরা ফাতিহা জানাজার মধ্যে পড়া ঠিক না, সেটা হচ্ছে ইমাম মালিক এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব। কেউ বলতেছেন সূরা ফাতিহা পড়াটা হচ্ছে ওয়াজিব, এটা বলেন ইমাম শাফি এবং ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। আর কেউ বলতেছেন যে সূরা ফাতিহা পড়াটা সুন্নত। ওয়াইন লাম ইয়াকরা বাল তাআত বিলা কিরাআতিন জাযা, যদি নাকি সূরা ফাতিহা না পড়ে শুধু দোয়া করলে সেটাও হয়ে যাবে। হাযা হুয়া সাওয়াব, এটা হচ্ছে সঠিক কথা যে সূরা ফাতিহা না পড়লেও হবে, তবে সূরা ফাতিহা পড়া সুন্নত। এই কথাটা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন। ওয়া তাওয়াসসাতা আখারুনা ফাকালু বিইস্তিহবাবিহা ওয়া আদমি ওয়াজুবিহা, কেউ মধ্যম পন্থা অবলম্বন করে বলেন এটা সালাতুল জানাজার মধ্যে রুকন নয়, তবে এটা পড়াটা ভালো, ওয়াজিব হিসেবে নাই। ওয়া হুয়া মা ইখতারাহু শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি। আর ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন এটাই যে সূরা ফাতিহাটা সুন্নত হিসেবে পড়বে, যদি নাকি কেউ একেবারে না পড়ে দোয়া করে সেটাও সালাত হয়ে যাবে, এটা সুন্নতের থেকে কম না। এই কথাটা হলো সঠিক। এই বিষয়ের উপরে যদি নাকি আমরা একটা হাদিস দেখি তাহলে এটা সম্পূর্ণভাবে আমাদের নিকটে পরিষ্কার হবে। হাদিসটি সহিহ বুখারীর 1249 নম্বর হাদিস। সেটা হচ্ছে ওয়ালা আল্লাহু মিন আজলি কওলে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইবনে আব্বাস ইয়াজহারু বিহা আহইয়ানান। বলা হইতেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার মধ্যে সূরা ফাতিহা জোরে পড়তেন কোন কোন সময়। যদিও নাকি সুন্নত হচ্ছে সালাতুল জানাজার মধ্যে সূরাতুল ফাতিহা পড়বে চুপে চুপে। ওয়াকাদ সুইলা আন যালিকা, উনাকে জিজ্ঞেস করছে আপনি এটা কিভাবে কেন পড়েন, জোরে কেন পড়েন? ফাকালা লিয়ালামু আন্নাহা সুন্নাতুন, যাতে লোকজন জানে যে সূরা ফাতিহা পড়াটা সুন্নত। এই হিসাবে সূরা ফাতিহাটা জানাজার মধ্যে পড়াটা এটা ভালো, যদিও নাকি রকন হিসাবে পড়ার না পড়া নিয়ে এখানে মধ্যে উলামায়ে কেরামের মধ্যে মতপার্থক্য আছে। কেউ বলতেছেন কোরআনের মধ্যে সালাতুল জানাজাকেও সালাত বলা হয়েছে, আর ব্যাপক সালাতের ব্যাপারে রাসূলুল্লাহ বলতেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, কোন সালাত নেই যার মধ্যে সূরা ফাতিহা নেই। তাইলে ওই দিক দিয়ে অনেকে এটাকে রকন বা ফরজের সমতুল্য মনে করেন। কারণ কোরআনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান, যেই মানুষ বেঈমানি অবস্থায় মারা যায় তাদের জন্য আপনি কখনো সালাত পড়বেন না। তো এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা জানাজাকে সালাত বলছেন, যেহেতু সালাত বলছেন আর সালাতের ব্যাপারে ব্যাপক আকারে হুকুম হচ্ছে সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। তো এটা হচ্ছে শাইখ বিন উসাইমিন রাহিমাহুল্লাহ একটা ফতোয়া, উনি এটাকে রকন মনে করেন। আর ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা আনহুর মত অনুসারে আমরা হাদিসের যে ব্যাখ্যা পাইলাম, এখানে লিয়ালামু আন্নাহা সুন্নাত, যাতে লোকজন জানে যে এটা হচ্ছে সুন্নত। তো হিসেবে এটা মধ্যমপন্থা, যদি পড়ে ভালো, না পড়লে এটা নিয়ে ফেসলা করা যাবে না। আর সালাতুল জানাজার যে নিয়ম হচ্ছে যখন তাকবীর আল্লাহু আকবার বলবে, এরপরে আসলে আমাদের দেশে সানা পড়ে, সানা পড়ার বিষয়ে হাদিসগুলো যে সঠিক না, যেহেতু আমরা সঠিক হাদিস পাই পড়ার ব্যাপারে সূরা ফাতিহা, সুতরাং প্রথম তাকবীরের পরে আমরা সূরা ফাতিহাই পড়ব। আর দ্বিতীয় তাকবীরের পরে দুরূদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম এটা পড়ব। তৃতীয় তাকবীরের পরে যে দোয়াটা পড়ব আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইয়াল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এটা হাদিসের ভিতরে যা আছে। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মৃত্যু ব্যক্তির জন্য অনেকগুলো দোয়া আছে। যেমন এখানে দোয়া করবে, হাদিসের শব্দগুলো এভাবে আছে আল্লাহুম্মা ইগফির লাহু,
ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসলি মুদখালাহু ওয়াগসিলহু بالماء والثلج والبرد ونقه من الخطايا كما ينقى الثوب الأبيض من الدنس وأبدله دارا خيرا من داري وأهلا خيرا من أهله وزوجا خيرا من زوجه وادخلوا الجنة وقه فتنة القبر وعذاب النار। এভাবে অনেক দোয়া হাদিসের ভিতরে আছে, এগুলো মৃত্যুর জন্য আমরা পড়ব। এটা হচ্ছে তৃতীয় তাকবীরের পরে। চতুর্থ তাকবীরের পরে আমরা সালাম ফিরে দিব, যদিও নাকি শুধু ডাইন পাশে এক পাশে সালাম ফিরে যাওয়াটা সুন্নত, দুই পাশে দেওয়া যাবে ব্যাপক দলিল হিসাবে, এক পাশে দেওয়াটা সুন্নত। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। বাকি আল্লাহ আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।